তো নমস্কার বন্ধুরা, আমি সুকৃতি মালবাজারে খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি। আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আর কোনো ব্লগ টক আমি নিয়ে আসিনি আজকে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কি বলতে এসেছি। তো আমি কয়েকদিন ধরে তো ব্লগ টক করছি না, তার কারণ শরীরটা একদমই ভালো নেই। হ্যাঁ, তো মানে ওর বাবা মানে আমার হাজব্যান্ডের কয়েকদিন ধরে জ্বর ছিল। ওর জ্বর মানে শেষ হওয়ার পরে জ্বরটা থেকে একটু ভালো হওয়ার পরেই আমার জ্বর। তো ওই কয়েকদিন 2-3 দিন জ্বর ছিল, তো আজকে একটু ভালো আছি। মাঝখানে একটাই ভিডিও পোস্ট করেছিলাম যেটা করা ছিল, তারপরে আর কোনো ভিডিও করিনি। একদিন এটা করেছিলাম, এটা ডিলিট করে দিয়েছি, আর এডিট ফিডিট করিনি, ইচ্ছাই হয়নি কিছু করতে, জানেন তো মানে এরকম। আজকে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, তো সেজন্য আর করতে পারিনি আর কি, আর ইচ্ছাও হয়নি। তো আজকে আর ব্লগ টক কিছু শেয়ার টেয়ার করলাম না। তো মানে ঘুম থেকে উঠে তো মানে আমাদের একটা অভ্যাস, এটা মানে আমার না, আমার মনে হয় সবারই, যে ঘুম থেকে উঠে মোবাইল ঘাটা। তো সেরকমই মোবাইল ঘাটছিলাম, তো হঠাৎ করেই চোখে আসলো, মানে চোখে পড়লো আর কি। একজন বলছে কি যেন ওনার নাম, দিদিটার নাম, দুটো বাচ্চা মেয়েটি হবে, ওর নাম দিয়ে আর কি ব্লগটার নাম। তো বলছে যে হঠাৎ করে যে তোমরা তো সবাই দেখেছো যে কিপ্টা শাশুড়ি আলপনাকে তোমরা সবাই চেনো, তাই না? তো ও আর বলছে যে ও আর নেই। মানে দেখি না, হঠাৎ করে যেন কেমন একটা হয়ে গেলাম, নেই মানে। সেদিন তো ওই কয়েকদিন 8-9 দিন না, এক সপ্তাহ আগে ওদের একটা আমি লাইভে এসেছিলো, ও আর ওর হাজবেন্ড তো বলছিল আর কি যে ওর শরীরটা ভালো নেই। মানে ওর শরীরটা আগের থেকেই তো অনেক দিন ধরেই শুনছিলাম যে ভালো নেই এই সেই কত প্রবলেম, গলব্লাডারে স্টোন হয়েছে, জন্ডিস ধরা পড়েছে, তারপরে রক্তের কী কী প্রবলেম হচ্ছিলো মানে শুনছিলাম আর কি। কিন্তু তারপরে নাকি একটু ভালো হচ্ছিল। 11 তারিখে নাকি কোথায় কলকাতায় কোথায় ওদের যাওয়ার কথা ছিল, টিকিট কাটা হয়ে গিয়েছিল, এরকম লাইফে বলছিল আর কি লাইভে এসে। তারপরে তো বললো যে আজকে হঠাৎ করে ওর শরীরটা আমার মানে ওর হাজবেন্ড বলছে যে আমার শরীরটা ভালো নেই, আমার জ্বর হয়েছিল, আজকে আবার ও ভালো ছিল, আজকে আবার ওর হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গিয়েছে, মানে এরকম বলছিল আর কি। তো শুনেছিলাম। তো হঠাৎ করে আজকে যে ও নেই কথাটা শুনে না একদম মানে হতভম্ব হয়ে গিয়েছি। ও নেই মানে এটা কি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। মানে কার যে মরণ কখন আসে সেটা মানে বোঝা যায় না। তো আমার বিশ্বাস হয়নি, আমি বললাম হয়তো ভিউজ বাড়ানোর জন্য বলতেই পারে, তাই না? তো আমি যখন দেখেছিলাম মানে ভিডিওটা দেখি, তখন সকাল 8টা, 8:30 কি 9টা বাজে, এরকম 8:30 মনে হয় বাজে। ওনার 4000 না কত ভিউজ ছিল ওনার ইসেতে, মানে আমি যখন দেখেছিলাম। তারপরে তো আমি আর এত না করে না, আমি ওদের চ্যানেলটাতে মানে আলপনা রুবি ব্লগ চ্যানেলটাতে চলে গেলাম। তো গিয়ে দেখলাম যে না, ওদের সেরকম কোনো কিছু নেই, অনেকদিন ধরে ওরা ভিডিও কিছু দিচ্ছে না। হ্যাঁ, তো সেই লাইভ করেছিল বাচ্চা দুটো দিয়ে, তারপরে আর ভিডিও দিচ্ছে না। তো আমি আর একটা কিছু করিনি। আর ও যে তিনি বললেন যে তার কি আত্মীয় আছে, তার আত্মীয়র কাছ থেকে আর কি জেনেছে ব্যাপারটা। তো তবু না কেন জানি না বিশ্বাস হচ্ছিল না আর কি। তারপরে আজকে সারাদিনের মধ্যে তো সে দুপুরবেলা তো মানে সকাল 10টার পরের থেকে তো আর ভিডিও মানে সেরকম দেখা হয় না, কাজ থাকে, তাই না? তারপরের থেকে যে দেখলাম প্রায় মানুষই ভিডিও করছে, সত্যিই নেই। হ্যাঁ, কেউ আবার আরেকটা আজকে এখন আবার একটা চ্যানেল দেখলাম, কি বলতো, যে ওর নাকি অবহেলায় মারা গিয়েছে। মানে এখন জানি মানুষ ইসে করার জন্য অনেকে অনেক কিছু করবে, হ্যাঁ, কিন্তু অবহেলায় মারা গিয়েছে, হ্যাঁ না, অনেকে অনেক কিছু বলছে, কিন্তু জানি না ও পজিটিভ, ও নেগেটিভ রক্তের নাকি প্রয়োজন ছিল, সেটা একটা কমিউনিটি পোস্টে উনি বলেছিলেন যে ও নেগেটিভ রক্তের ব্লাডের প্রয়োজন, এরকমও দেখেছিলাম একবার। তো জানি না, তো ওখানে বলছে অবহেলায় মারা গিয়েছেন। হ্যাঁ, উনি একটা মানে রবিবারে রথ হবে এরকম কিছু একটা ভিডিও করেছিল, তো ওটাতেও বলছিল যে রথের দড়ি টানতে হয়, দড়ি টানলে নাকি পরজন্ম বলে কোনো কিছু হয় না। হ্যাঁ, মানে পরে জন্ম নেওয়া যায় না, বা কৃষ্ণ ঠাকুরকে পাওয়া যায়, এরকম কিছু বলেছিলেন। তো জানি না আমি অবহেলায়, এখন অনেকে অনেক কিছু বলবে, তাই না? অবহেলায় মারা গিয়েছে নাকি, কেউ তো আর চায় না যে সে মারা যাক। কেউ কারোর আপনজন কি কেউ আর করতে পারে যে মানে অবহেলা করবে যে অসুস্থ মানুষ মারা যায়? কি হয় বলো তো, অসুস্থ থাকে না, দিমাগ ঠিকঠাক কাজ করে না, বুদ্ধি ঠিকঠাক মানুষ পায় না, সেটারও একটা মানে বুদ্ধির প্রয়োজন, একটা ভালো যে কেউ জ্ঞান বুদ্ধি দিবে, হ্যাঁ, যে তুমি এটা না এইভাবে করো, সেই জিনিসটা দেওয়ার মতো কেউ থাকে না তখন। কিন্তু যখন জিনিসটা নষ্ট হয়ে যায়, কেউ মারা যায়, তারপরে অনেকেই অনেক কিছু বলে, সেটাই হলো ব্যাপার। তো জানি না মানুষ কারণ টাকার তো অভাব ছিল না, কারণ ওদের ভিউজ ভালোই ছিল। তো জানি না, টাকার তো অভাব ছিল বলে আমার মনে হয় না কি করেছে। হ্যাঁ, আমার মনে হয় না অবহেলায় মারা গিয়েছে বলে, অবশ্যই ডাক্তার দেখিয়েছে, হয়তো ধরতে পারিনি। তো ব্লাডের অনেক কিছু সমস্যা ছিল। তো যাই হোক, তো মারা গিয়েছে, আমি আর তার সম্পর্কে কিছু বলতে চাই না। ভালো ভিডিও করতেন, ভালো লাগতো, আমরা আগে দেখতাম।
এখনও দেখতাম, কিন্তু এত তো দেখা হয় না। যখন নিজে একটা চ্যানেল খোলা হয় না, তখন তার আর ভিডিও দেখা সেরকম, অন্যের ভিডিও দেখাটা না সেরকম হয়ে ওঠে না। তো সেরকম দেখতাম না। হ্যাঁ, হঠাৎ করে মানে যখন সামনে আসতো তখনই দেখতাম আর কি। তো দেখে খুবই খারাপ লাগলো। কিচ্ছু তো আর করার নেই, কী আর করবো। কার যে মরণ কখন আসে কেউ কখনোই বলতে পারে না। তো সেটাই হলো ব্যাপার। তো বন্ধুরা আর কী বলবো, সবাই মানে আমরা আশা করবো যে উনি যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, সেটাই। আর আমার তো টেনশন হচ্ছিলো যখনই আমি শুনলাম না, শোনার পরে না ওনার মার কথা আমার খুব মানে মনে পড়ছিলো, কীভাবে থাকবে উনি, সেটাই আমি আর কি ভাবছিলাম। মানে ওনার কি হবে, মানে মা আমি এই দুজনে ভিডিও করতো, তো উনি কী হবে সেটাই আমি ভাবছিলাম। তো যাই হোক বন্ধুরা, সবাই মানে চেষ্টা করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেটাই। আমাদের তো আর হাতে কিছু নেই, আমরা আর কিছু করতেও পারবো না। তো সেটাই হলো ব্যাপার। তো চলো।